বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর এই রেসিপিটা হবে বান রুটি রেসিপি, চিকেন বান, যেটা খেতে হবে অসম্ভব মজার আর বানানো খুবই সহজ। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের দেখে। আর আমি খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে দেখাবো চিকেন বানটা, তো তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো আর সবাইকে খুশি করে দিতে পারো। তো চলো দেখে নাও ভিডিওটা, আমি কি কি উপকরণ এর মধ্যে নিয়েছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। তো এটা বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করব এর মধ্যে আমি চিনি। তো এখানে আমি 2 চামচের মতো চিনি অ্যাড করব, যেহেতু বানের মধ্যে একটু মিষ্টি মিষ্টি থাকে তার জন্য। চিনি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের থেকেও কম লবণ। এরপর লবণ দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করব 1 চামচ ড্রাই ইস্ট। এই ইস্টটা তোমরা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে বা অনলাইনেও অর্ডার করতে পারো। তো এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে এটা অ্যাক্টিভ হয়ে যায় তার জন্য। তাই 30 থেকে 40 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটাকে খুলে দেখাচ্ছি, দেখো ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব আমি ময়দা। তাই প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে এটাকে গুলে নেবো একটা চামচের সাহায্যে, যেহেতু দুধটা একটু গরম আছে তার জন্য। তো ভালোভাবে দেখো মিক্স করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো আরও 1 কাপ পরিমাণ আমি ময়দা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। অল্প অল্প ময়দা দিয়ে এটাকে একটা বেশ ডোয়ের মতো করে নিতে হবে। তো দিচ্ছি আর মেখে নিচ্ছি ময়দা। বন্ধুরা, এবার আমি চামচটাকে সরিয়ে হাতে করে ভালোভাবে মুথে নেবো। এটাকে খুব সুন্দরভাবে মুথে নিতে হবে। একটু ভালোভাবে মুথে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে চ্যাটচ্যাটে ভাবটা ছেড়ে যাবে। বন্ধুরা, এই দইয়ের মধ্যে আমি অ্যাড করেছি একটু তেল। তারপর আরও ভালোভাবে এটাকে আমি মুথে নেবো। যত মুথে নেওয়া যাবে তত সুন্দর কিন্তু হবে এটা। তো ভালোভাবে কিন্তু মুথে 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 এটাকে সফট করে নিতে হবে, ঠিক এইরকমভাবে। বন্ধুরা, ভালোভাবে দেখো আমি মুথে নিচ্ছি। বেশ মোথা হয়ে গেলে এটাকে একটু ভালোভাবে মসৃণ করে নিতে হবে চারি সাইড, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে, ময়দাটা ডবল হয়ে যাবে। তাই একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মসৃণ করে দিচ্ছি। তারপর এটাকে একটু তেল দিয়ে চারি সাইডটা আমি ভালোভাবে প্রেস করে দিয়েছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। তো চলো এবার বানিয়ে নিই। বানের যে পুরটা হবে সেটা স্টাফিংটা, তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব আদা ও রসুন বাটা। তো ভালোভাবে এটাকে নেড়ে নিলাম। একটু আদা রসুনটা ভালোভাবে নেড়ে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাবে
সেই রকমভাবে নেড়ে নিতে হবে। তো কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মানে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ এটাকে কিন্তু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করব আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নেব সমস্ত উপকরণকে। খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। তো সুন্দরভাবে কিছুক্ষণ আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করব আমি চিলি ফ্লেক্স, 1/2 চামচের মতন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন, যেটাকে আমি ছাড়িয়ে রেখেছিলাম এইরকমভাবে। তো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো চারি সাইডে কিন্তু মশলাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এটা কিন্তু আর বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু আমি এটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, যেহেতু মাংসটা আমার আগে থেকে রেডি করা ছিল। তো এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার দইয়ের কাছে চলে যাই। চলো দেখো ফুলে ডবল হয়ে গেছে। এরপর এর হাওয়াটাকে আমি বের করে দেবো, ভালোভাবে হাতে করে মুথে নেবো আবারও খুব সুন্দরভাবে। তো আরও সুন্দরভাবে আমি ভালোভাবে মুথে নিচ্ছি, দেখো একটু হাতে তেল দিয়ে। এরপর এখান থেকে আমি কিন্তু লেচি বের করব। তার আগে ভালোভাবে হাওয়াটাকে সুন্দরভাবে বের করে নিতে হবে, তাহলে কিন্তু বানগুলো খুব সুন্দরভাবে ফুলবে। তো এরপর আমি লেচি কেটে নেব, তাই সুন্দরভাবে এটাকে আমি তুলে মসৃণ করে লেচিগুলোকে বের করে নিচ্ছি। এটা থেকে আমি 4টা লেচি বের করব। তো দেখো আমার লেচিটা কিন্তু বের করে নিয়েছি। এরপর এটাকে আরও সুন্দরভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো। তো একটা আমার রেডি হয়ে গেছে, এটাকে রেখে দিলাম। আরও একটাকেও সেমভাবে গোল করে নেব। বন্ধুরা সবগুলোকে কিন্তু আমি সেমভাবে এরকমভাবে গোল করে নিয়েছি। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে কিছুক্ষণ। তারপরে দেখো এটাকে আমি চলো বেলে নিই। তো একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি। এই বেলনা চাকির মধ্যে একটা আমি ডো নিয়ে নিয়েছি। এই ডোয়ের মধ্যে দিয়ে দেবো আমি একটু ময়দা ছড়িয়ে। তারপরে এটাকে ভালোভাবে লম্বা করে বেলে নেব। তাই হাতে করে একটু প্রেস করে দিচ্ছি যাতে সুন্দরভাবে বেলা যায়, তার জন্য। চারি সাইডে প্রথমে ময়দা কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এটাকে আমি বেলে নিচ্ছি। দেখো ঠিক এইরকমভাবে বেলে নিতে হবে লম্বাটে করে। তো ঠিক এরকমভাবে লম্বা করে আমি বেলে নিয়েছি। তো বেশ লম্বা করে বেলে নেওয়ার পর এখানে আমি স্টাফিং দিয়ে দিয়েছি, চিকেনের স্টাফিংটা। এরপর এটাকে এক সাইডে আমি গুঁড়িয়ে নেব।
তো বন্ধুরা দেখো, পুরের আরেকটু প্রয়োজন বলে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ভাঁজ করে নেব এক সাইড থেকে, ঠিক এইরকমভাবে। তারপর একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে এরকম করে কেটে নেব। তাহলে কিন্তু এর শেপটা দেখতে খুবই সুন্দর লাগবে। তার জন্য তো এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো সবটাকেই কিন্তু লম্বা করে কেটে নিতে হবে। তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে এর উপরে ভাঁজটাকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর চারি সাইড কিন্তু একটু আমি চেপে দিয়েছি। এরপর আর একটাও লেচি আমি নিয়ে নিয়েছি, সেমভাবে লম্বা করে বেলে নিয়েছি। তো এর মধ্যেও আমি স্টাফিং দিয়ে দেবো। স্টাফিংটা কিন্তু একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে, তার জন্য একটু বেশি করে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর আমি এখানে গ্রেট করে দিচ্ছি পনির। তো এবার এটাকে আমি ফোল্ড করে নেব। প্রথমটাতে কিন্তু আমি পনির দিইনি, তিনটেতে দিয়েছি, একটাতে দিইনি। তো আবারও সেমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এতে দেখতে খুব সুন্দর লাগবে তার জন্য। তো কাটার পর আমি এটাকে ফোল্ড করে দেবো আবারও সেমভাবেই। তো দেখো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো সাইডগুলো একটু চেপে চেপে দিলাম। এরপর এটাকে আমি তুলে নেব। একটা বড় প্লেটের মধ্যে আমি বাটার পেপার দিয়ে ওই বানগুলোকে আমি রেখে দিয়েছি। সেমভাবে আর একটাকেও আমি বানিয়ে নিয়েছি। স্টাফিং দিয়েছি, তারপরে আবার গ্রেট করে দিয়েছি পনির কিছুটা। তারপরে ফোল্ড করে নিয়েছি, আবারও সেমভাবে লম্বা করে কেটে নেব। এটাকেও ফোল্ড করে দিয়েছি। তো সেমভাবেই কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর দেখো আমি সবগুলোকেই কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো চিকেন যাতে সুন্দর কালার আসে, তার জন্য এখানে আমি একটা ডিমের কুসুমকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একটা ব্রাশের সাহায্যে আমি এগুলোকে লাগিয়ে দেবো ওপরে, বানের উপরে লাগিয়ে দিতে হবে ঠিক এরকমভাবে, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। সবগুলোতেই আমি এরকমভাবে লাগিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, সবগুলোই আমার লাগানো হয়ে গেছে ডিমের কুসুম। এরপর এর মধ্যে আমি সাদা তিল একটু ছড়িয়ে দেবো, যাতে আরও সুন্দর লাগবে লুকিংটা দেখতে। তার জন্য একদম কেনার মতোই লাগবে, দোকানে যেমন কিনে খাই সেই রকমই লাগবে। তো এগুলোকে ছিটিয়ে দেওয়ার পর আমি গ্যাস ওভেনের কাছে চলে যাই। চলো, গ্যাস ওভেনে একটা কড়াই আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম বালি। এরপর গরম হয়ে গেছে বালিটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এরপর এই বড় প্লেটটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি ঢাকনা ঢাকা দিয়ে এটাকে বেক করব 40 মিনিটের মতো। তো ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো 40 মিনিট পর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর তোমাদেরকে আমি চলো সার্ভ করে দেখাবো এটা কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে। তো একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি।
তো দেখো চারটেই কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল। এটাকে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আর কোনো গেস্ট এলে তাদেরকে খাওয়াবে বা বাড়িতে তোমরা তৈরি করে খেতে পারো। এতটা সুন্দর হয়, আর এই বোনলেস চিকেন দিয়েই ভালো হয় কিন্তু এগুলো। তো এটা একদম পারফেক্ট রেসিপি, খুব সুন্দর হয়েছে। ইভিনিং একদম জমে যাবে এটা, 1 কাপ চায়ের সাথে কিন্তু একদম পারফেক্ট এটা। অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর আমাকে ফুল সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, একদম স্পঞ্জি, খুবই সুন্দর কিন্তু খেতে হয়েছিল। বাড়িতে কিন্তু সবাই খেয়ে প্রশংসা করেছে আমার। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।